হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি টিউব টেলার থেকে আশরাফুল। আপনি কি সহজ নিয়মে পেন কাটিং সালোয়ার শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন তারপরও পেন কাটিং সালোয়ার আপনি শিখে নিতে পারবেন, কারণ আমি আপনাকে সহজ ভাষায় শিখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়ালে চলে যাই। তো প্রথমে আমরা এখানে সোয়া 2 গজ কাপড় নিয়েছি, সোয়া 2 হাত পানা সোয়া 2 গজ কাপড় নিয়েছি। আমরা কাপড়টা ফোল্ড করে রেখেছি ভাঁজ করে, যেভাবে থানে পেঁচানো থাকে ঠিক এভাবে আমরা রেখেছি পেট কাটিং সালোয়ারের জন্য। তো আমরা এরকম 4 ভাঁজ করে রাখলাম, 4 ভাঁজ করে নিয়েছি। পাইটটা আমার পাশে রাখবো আর বিপরীত সাইডটা অন্যদিকে রাখবো। পাইটটা আমার পাশে আর বন্ধ সাইডটা বিপরীত পাশে রাখবো। তো এভাবে আগে ভাঁজ করে নিয়ে নেব। আমি সময় বাঁচানোর জন্য আগে ফ্রেশ করে রেখেছি। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা আঁকাবাঁকা ছাইডগুলো, প্রত্যেকটা কাজের আগে আঁকাবাঁকা ছাইডগুলো ছেটে নেবেন। তো আমরা আঁকাবাঁকা ছাইডগুলো প্রথমে মার্জিন করে নিয়ে নিলাম। তারপর আমরা রাবার বা ফিতার জন্য 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নেব। এই 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নেব। তারপর আমরা সোজা করে একটা মার্জিন করব। তো আমরা কি করব, হাইয়ের মাপটা দেব। আমাদের হাইয়ের মাপ হচ্ছে 29 ইঞ্চি। তো আমরা 2 ইঞ্চি এখানে কম নেব। আগের ভিডিওতে বলেছি যে হাইয়ের মাপ যা থাকবে তার চেয়ে 2 ইঞ্চি কম নেবেন। তো আমরা এখন 29 ইঞ্চি হাই আছে, তা আমরা নিব 27 ইঞ্চি। তো 27 ইঞ্চিতে একটা মার্জিন করব 13.5 ইঞ্চি, তার মানে 2 ভাগের 1 ভাগ। হাইয়ের মাপ নিতে হয় 2 ভাগের 1 ভাগ। তো আমরা 13.5 ইঞ্চিতে একটা মার্জিন করব। তো আমরা সোজা করে দাগ টানবো ঠিক এভাবে। তারপর আমরা কি করব, এই দিক থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ একটু অ্যালাউন্স রেখে একটা দাগ কাটবো। তো হিপের মাপ আমাদের 37। আমরা এই 37 নিয়ে নিলাম 4 ভাগের 1 ভাগ। 37-এর 4 ভাগের 1 ভাগ সোয়া 9 ইঞ্চি। তো আমরা লুজ দেবো এখানে 3 ইঞ্চি। এই যে এবার লুজ দেবো, আর সেলাই জন্য হাফ ইঞ্চি, এই 3.5 ইঞ্চি নিয়ে নেব। ওকে, ঠিক আমরা এখানেও তাই নামাবো এই হাইয়ের পাশে। ওকে, তারপর আমরা সোজা করে একটা এবার মার্জিন টানবো। তারপর আমরা এখন থাইয়ের মাপটা নিব। থাইয়ের মাপটা কিভাবে নিব, আমরা এখানে শুধু আমাদের ফ্লাইয়ের রাউন্ডের জন্য, আমরা এখানে ফ্লাইয়ের রাউন্ডের জন্য 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে যা হয় এটি আমাদের থাইয়ের লুজ আসবে। আমরা এখানে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি প্লাস করার পরে আমাদের এখানে আসে 14 ইঞ্চি, 14 দুগুণে 28 ইঞ্চি। তো আমাদের থাই হলো 28 ইঞ্চি লুজ সহ। ওকে, এই তারপর এটাকে আমরা হাফ করব, আমরা এটা মিডল করব। তো মিডল করার পরে আমরা এটা মিডল লাইন করব। তো আমরা 14-এর অর্ধেক হলো 7 ইঞ্চি। এই যে আমরা 7 একটু মার্জিন করব। আমরা এখানে পাই 7.5। এখন আমরা লম্বাটা নিয়ে নিব। লম্বা কত আমাদের 36 ইঞ্চি। তো এই 36 ইঞ্চির একটা কাট মার দেব। এই যে সোজা করে একটা মার্জিন করব। এখানে আমরা মিডল পয়েন্টটা নিচেও নিয়ে নিব 8 ইঞ্চি। এখন আমাদের এই মিডল পয়েন্টের এই পাশ থেকে অর্ধেক, এই পাশ থেকে অর্ধেক, পায়ের মাপটা হলো 12 ইঞ্চি। আমরা 12 নিয়ে নিব। এদিকে 3, এদিকে 3, আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি। আর এদিকে তো নিচের ইনসিমের সাইডে কাপড় থাকবে এক্সট্রা, ওদিকে বাড়তি নিতে হবে না। তারপর কি করব, আমরা হাঁটুর মাপটা নিতে হবে। হাঁটুর মাপটা হচ্ছে আমাদের এই যে 36-এর 2 ভাগের 1 ভাগ হলো 18 ইঞ্চি, তার সাথে 2.5 ইঞ্চি নিচে একটা মার্জিন করবেন। এই যে আমরা হাঁটুর মাপটা পেয়ে গেলাম। এখানেও আমরা মিডল করব 8 ইঞ্চিতে। এখন আমরা এই হিপ থেকে হাই থেকে মুহুরি পর্যন্ত একটা দাগ টানবো এভাবে। তারপর আমরা হাঁটুর মাপটা নিয়ে নিব 20 ইঞ্চি। এই যে 20 আর সেলাই হাফ ইঞ্চি, 21 ইঞ্চি। সুন্দর করে শেপ করে এভাবে মার্জিন টানবো।
তারপর আমরা এই শেপটা দিয়ে নিব। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আমি প্রথমে নিয়ে নিচ্ছি আমাদের হিপের মাপ, আবার ফ্লো করেন, হিপের মাপটা নিয়ে নিচ্ছি, তারপর এখানে 3 ইঞ্চি লুজ নিচ্ছি, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। তারপর কি করলাম, আমরা যেখানে রানের মাপটা এখানেও আমরা ঠিক সেম ভাবে নিয়ে নিলাম। তারপর আমরা কি করব, 1.5 ইঞ্চি ফ্লাইয়ের রাউন্ডের জন্য বাড়তি নিয়ে নিলাম। তারপর আমরা কি করে থাইয়ের মাপটা পেয়ে গেলাম। তারপর আমরা কি করব, এখন কাটিং করে ফেলবো। কাট মার দিয়ে নিবেন। একদম সহজ নিয়মে কিভাবে একটা প্যান্ট কাটিং সালোয়ার কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।